আমি অবশ্য শুনেছি ছেলেদেরকে একটু আশকা লাই দিলে নাকি ছেলেরা সবকিছু করতে পারে। কি করতে পারে? আমি যেটা ভেবে নিয়েছি সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে প্রশ্ন করব, কি? তোমার বাসায় কে কে আছে? আমি আর মা। আচ্ছা, কারো বাসায় যেতে হলে কি কোনো সম্পর্কের দরকার আছে? তাহলে আমাদের সম্পর্কের নাম কি হবে? তোমার সমস্যাটা কেমন কা বলো তো? তোমাকে আমি কতদিন ধরে বলতেছি তোমার বাসা নিয়ে চলো, বাসা নিয়ে চলো, মার সাথে দেখা করে দাও, কিন্তু পাত্তাই দিচ্ছ না আমাকে। সমস্যা কি? বাসা নিতে চাচ্ছ না কেন? না, নিতে চাবো না কেন, খুব করে যাচ্ছি, কিন্তু ওই যে আমি আমি একটু ভীতু? হ্যাঁ। না, ভীতু কেন হবো? ভীতু না, ওই রকমই কিছু একটা, মানে মার সামনে যে কথা বলে সাহস পাই না। নর্মালি মেয়েরা ভয় পায়, মেয়েরা ভীত হয়, তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? ফ্যামিলি তো, সো কি বলবো, মা কিভাবে নেবে, সব মিলে টিলে একটু সাহসটা কম পাচ্ছ। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তোমার মনে নাই তুমি আমার জন্য কতগুলো বখাটে ছেলেকে পিটাইছো? সোজা হয়ে গেছে তোমার ভয়, ভুলে গেছো? বখাটে পিটাইছেন? হ্যাঁ। কি বলছো তোমাকে? আমি বফেটে পিটাইছি? মানে আমি তো বফেটে পিটাই নেই। ও, ওই যে ওদের ওদের কথা, ওটা তো আমি আমার ক্যাম্পাসের যে ভাই ব্রাদাররা ছিল ওদেরকে ফোন দিচ্ছি, দিয়ে বললাম যে এরকম একটা সমস্যা হচ্ছে, ওরা এসে সলভ করে দিচ্ছে। আমি ওদেরকে একটু ছোটখাটো নাস্তা পানি খাওয়াই দিচ্ছি। কি বলো? সত্যি? শোনেন দেখি, তোমার যদি সাহস থাকে সেই সাহসে সব জায়গায় দেখাইতে না। আমি তো একটা ভদ্র ছেলে, তাই না? আমার ভায়োলেন্স মারামারি এগুলো একদম পছন্দ না। এই জন্য যেহেতু অন্যদের দ্বারা হয়ে গেছে, নিজে কেন যারা বল। কিন্তু এখন যদি তোমার সামনে ওই বখাটেরা আমাকে আবার ডিস্টার্ব করে? চোখ বন্ধ করে পিটাবো, ঘুরে ঘুরে পিটাবো, যে ডানে বামে আসবে তারই পিটাবো, দেখবো না কি আছে। এখন এখন সাহস কোত্থেকে বাবা? কারণ এখন তুমি আমার। শোনো, তখন যখন ঘটনাটা ঘটছিল না, তুমি ছিল মহলের একটা মেয়ে, মহলের একটা সমস্যা একভাবে সমাধান করে দিলেই হয়, কিন্তু এখন তুমি আমার পরিবার, আর আমার পরিবারের দিকে কেউ যদি চোখ দেয় এটা আমি সহ্য করবো না। তাই না? তাই টেবিলটা না কেমন জানি অনেক বড়, বিপদে পড়ে যেতেছে। কি বিপদ? বারবার বাসায় যেতে চেয়েছে, বলতেছে মার সাথে না দেখো। তো সমস্যা কি? এমন একটা ভাব করতেছিস না, জানিস না সমস্যা কি। শোন, তুই যেটাকে সমস্যা মনে করতেছিস এটা আসলে কোনো সমস্যা, একবার ছিলে বেটার। তারপরও আমি তো আমার মাকে আমি ভয় পাই, তাই না? আমার কথা হচ্ছে কি, রিলেশনের প্রথম দিন থেকে ও শুধু বাসায় যাবো আন্টির সাথে দেখা করবো, আন্টির সাথে দেখা করবো, এইসব করতেছে কেন? এই কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। সন্ধ্যে একটা কথা বলি, তুই যেটাকে সমস্যা মনে করতেছিস এই সমস্যার তাকে সম্মুখীন হতে হবে। সম্মুখীন না হলে তুই কেমনে বুঝবি যে এটা একটা সমস্যা? যদি সমস্যা হয়েও থাকে সেটা একটা সমাধান হয়ে যাবে। বেড়া গেছ না বাবা, চিল। হবে না, মা ওকে কোনোভাবে পছন্দ করে না, বুঝছিস? সে সারাক্ষণ আমার কানের কাছে এসে বলতে থাকে যে একটা পর্দানশীল মেয়েকে এনে ঘরের বউ বানাবে। দেখ, আমি কারো পছন্দ অপছন্দকে ছোট করতেছি, মার জায়গায় মা ঠিক আছে, কিন্তু একটা মানুষের তো পছন্দ একে প্রকম হতে পারে, তাই না? একটা জিন্স প্যান্ট পরা মেয়ে, ওর শিক্ষাগত দিক দিয়ে হোক, ব্যবহারের দিক দিয়ে হোক, চালচলনের দিক দিয়ে হোক, ফ্যামিলি দিক দিয়ে হোক, ভালো তো হইতেই পারে। কেন সবসময় আমাকে মানে একটা জায়গায় থেকে যেতে হবে? তোর এই যে ওভার থিঙ্ক করার যে অভ্যাসটা এটা একটু চেঞ্জ কর। আর তাছাড়া প্রেম তো কইরেই ফেলাইছো, এখন আর প্যারা নিয়ে লাভ আছে? হ্যাঁ, তাও যদি এমন হইতো যে না প্রেম করার আগে বিষয়টা নিয়ে ভাবতি, এলে একটা কিছু বুঝতাম। বুঝুন, আমি তাহলে ভিতরে গিয়ে মাকে ডেকে নিয়ে আসছি। মা, একটু দিকে আসবা, কথা ছিল।